এতগুলো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম না, বাচ্চাকে একটু চেক করলো না, ভালোভাবে দেখলো, শুধু মুখে শুনেই ওষুধ লিখে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাবু বেশ কয়েকদিন যাবতীয় অসুস্থ, প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে। একদম বিছানায় পড়ে থাকা ওই রকম অসুস্থ না, মানে হয়তোবা হাত জ্বলতেছে, হাতে চামড়া ওঠে, আবার পেট ব্যথা করে, পা ব্যথা করে, আবার কয়েকদিন যাবত টয়লেট দিয়ে ব্লাডও গেছে। তো ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। মা বাবার মন তো, মনের ভিতরে কেন জানি একটা ধুকধুকি থেকেই যায়। তো এই জন্য শুক্রবারে আমি ডাক্তার দেখাইছি শিশু হসপিটাল 2 নম্বর, অনেকেই চেনেন। কিন্তু ডাক্তার দেখিয়ে মানে হয় না যে একটু পেশেন্টকে খুশি করিয়ে দেয়, ওই রকম তেমন কিছুই না। আমরা তার কাছে গিয়েছি বাচ্চাকে দেখাতে। ভিজিট দিয়ে যেই ডক্টরে ছিল তাকেই দেখিয়েছি, সহকারী অধ্যাপক ছিল শুক্রবারের দিন। দেখেন মানে হসপিটালে কিন্তু পুরাটাই ফাঁকা, যিনি ছিল তাকেই দেখিয়েছি। মানে হঠাৎ করে যেহেতু হয়েছে যে আজকে ডাক্তার দেখাতে যাব, আপনাদের ভাইয়ারও ছুটি পড়ে গেছে, ওর আজকেও ডিউটি ছিল, তো এখানেই তাড়াতাড়ি করে আসছি। আমি অন্য জায়গায় দেখাতে চাইছিলাম, তো আমার হাজব্যান্ড বলে অন্য জায়গায় আবার যদি অ্যাপয়েন্টমেন্ট না পাই, এজন্য চলো শিশু হসপিটালেই যাই। শিশু হসপিটালের মানে ডাক্তারদের বিহেভিয়ার আমার কাছে আহামরি অনেক একটা ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছে। তো বাচ্চার যে সমস্যার কথাগুলো আমি বললাম, 500 টাকা ভিজিট যে আমি তাকে দেখালাম, সে যে একটু চেক আপ করে দিবে, পেট ব্যথা কেন করতেছে একটু দেখবে, জিবা চোখ টোক, ছোটো মানুষ, শিশু ডক্টর সাধারণত এইভাবেই দেখে, কিন্তু উনি তো কিছুই করলেন না, শুধু শুনেই লিখে দিলেন। তাহলে আমরা যে পেশেন্ট, আমাদেরকে তো একটু স্যাটিসফাই করে দিবে, তাই না? কিন্তু ডাক্তার দেখে আমার একটু হয় নাই। আরেকটা আমি বুঝেছি যে আমার বাবুর পানি ধরলে আঙ্গুলগুলো শীতের দিনের মতো কোঁকড়া হয়ে যায়। তো উনি বললেন যে এটা সেনসিটিভ স্কিন, কিন্তু এই সমস্যাটা আমারও আছে, এটা ভিটামিন অভাবে হয়। এই কথাটা ওনার সঙ্গে আমার মেলে নেই, জানি না কেন। তো যাই হোক, ডাক্তার দেখানোর পরে কেন জানি মনটা খারাপ হয়ে গেল। এখন হয়তো অনেকে বলতে পারেন তাহলে আপনি অন্য জায়গায় ভালো ডাক্তার দেখাতেন। ওই যে বললাম যে ওর অফিস ছিল, এজন্য হঠাৎ করে এখানে আসান, না হলে আমি ওকে স্ক্যালমকেই দেখাতাম। অ্যাপয়েন্টমেন্ট দিতে যেহেতু আমি রাত্র করে গিয়েছি শুক্রবারের দিন, ডাক্তারদের কিন্তু প্রাইভেট ডক্টর এমনি সিরিয়াল থাকে বেশি, আমার পাওয়া সম্ভব ছিল না, এই জন্যে আমি হঠাৎ করে গেছি। পুরো রাস্তা আপনাদের ভাইয়ার সঙ্গে বলে বলে আসতেছিলাম যে ডাক্তার দেখালাম, একটু আমার মানে হলো না। হয় না, বাচ্চাকে একটু দেখে খুশি করে দিবে, আমরা তো এটাই চাই, ডাক্তারের কাছে তো আমরা এই জন্যই যাই। কিন্তু কিছু কিছু ডক্টরের বিহেভিয়ার দেখলে না মানে খুবই খারাপ লাগে। তো যাই হোক, এসে আমি কতগুলো কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলো কাপড় ধুইতেছি, আর বাবু মানে বয়ম থেকে পপকর্ন ঢেলে সেই পপকর্নে কী করছে, খেলতেছে, খেলতে খেলতে সব পপকর্নে পানি ঢেলে দিছে, মানে যেগুলো বের করে নিছিল। এগুলো তার রাখা যাবে না, তো তাড়াতাড়ি এগুলো আমি ভাজতেছি। আর এত পরিমাণে গরম পড়ছে কি আর বলবো, এটা গত শুক্রবারের ভিডিও। তো পপকর্নগুলো 1 প্লেট হয়েছে। আর জানেন, টিভি দেখার সঙ্গে যদি পপকর্ন না হয় তাহলে কিন্তু টিভি দেখা জমে না। আমি ছোট বাচ্চাদের মতো আমি কিন্তু গল্প শুনতে অনেক পছন্দ করি, ঠাকুমার ঝুড়ি, আবার কত রকমের গল্প এখন হয় না। তো পপকর্ন খাবো, আর এই যে টেবিলে নিয়ে আসছি পপকর্ন খাবো, আর টিভি দেখতেছি এখন আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।